সবাইকে ডাটুম স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এক্সেলের 4টি গুরুত্বপূর্ণ ফাংশন। তো এক্সেলের ফাংশন ব্যবহার করে কিভাবে আমরা স্ট্রিং ডাটা বা টেক্সট ডাটা ম্যানিপুলেট করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, সেটা আজকে আমরা শিখব। কলাম এতে বিভিন্ন ধরনের প্রোডাক্টের কোড দেয়া আছে। তো এই কোডগুলো আগে আমাদেরকে বুঝতে হবে। প্রথম 3টা ডিজিট এটা দ্বারা বোঝাচ্ছে প্রোডাক্টের টাইপ, কী ধরনের প্রোডাক্ট। এরপরে হচ্ছে প্রোডাক্টের নাম্বার, ঠিক আছে। এবং লাস্ট পার্টটা হলো কালার কোড, প্রোডাক্টটা কী কালার, রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, এরকম বিভিন্ন ধরনের কালার। তো এই 3টা পার্ট নিয়ে হচ্ছে প্রোডাক্ট কোড। তো আজকে আমরা শিখব এক্সেলের ফাংশন ব্যবহার করে কিভাবে আমরা এই প্রোডাক্টের বিভিন্ন পার্টকে আমাদের প্রয়োজন অনুযায়ী আলাদা করতে পারি। ওকে, তো প্রথমে হচ্ছে প্রোডাক্ট টাইপ। তো এই প্রোডাক্ট কোড থেকে কিভাবে আমরা প্রোডাক্ট টাইপটা নিয়ে আসতে পারি সেটা হলো প্রথম 3টা ডিজিট। তো এক্ষেত্রে আমরা ফাংশন ব্যবহার করব লেফট ফাংশন ব্যবহার করব। তো লেফট ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে টেক্সটটা চুজ করতে হবে, এরপর নাম্বার অফ ক্যারেক্টার্স। তো এখানে প্রোডাক্ট টাইপে কয়টা ক্যারেক্টার, সেটা হচ্ছে 3টা ক্যারেক্টার। তো এটা আমরা এখানে মেনশন করে দিব। তো আমরা লেফট ফাংশন ব্যবহার করে প্রোডাক্ট টাইপটা পেয়ে গেলাম। ওকে, তো এখন আমরা শিখব কিভাবে এই প্রোডাক্ট কোড থেকে আমরা আইটেম নাম্বারগুলোকে এক্সট্রাক্ট করতে পারি। তো আইটেম নাম্বার আমরা দেখছি যে মিডল পজিশনে, এক্ষেত্রে এক্সেলের ফাংশন হচ্ছে মিড ফাংশন। তো মিড ফাংশনের সিনট্যাক্সটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে টেক্সটটা চুজ করতে হবে, এরপরে স্টার্ট নাম্বার। স্টার্ট নাম্বার হচ্ছে যে যেই ডিজিটটা থেকে আমাদের আইটেম নাম্বারটা শুরু হলো। তো এখানে কত নাম্বার ক্যারেক্টার, 3, 4, 5। তো পঞ্চম ক্যারেক্টার থেকে হচ্ছে আমাদের আইটেম নাম্বারটা শুরু হলো। তো এখানে আমরা এই জন্য 5 দিয়ে দিব। এরপর হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার্স। আইটেম নাম্বারটা কতগুলো ক্যারেক্টার, এখানে হচ্ছে 3টা ক্যারেক্টার টোটাল। তো আমরা এখানে 3 দিয়ে দিব। আমরা মিড ফাংশন ব্যবহার করে আইটেম নাম্বারটা এক্সট্রাক্ট করতে পারলাম। এখন আমরা শিখব কিভাবে প্রোডাক্ট কোড থেকে কালারের যে অংশটা সেই পার্টটা আলাদা করতে পারি। তো সেক্ষেত্রে এক্সেলের ফাংশন হচ্ছে রাইট ফাংশন, কারণ এটা রাইট সাইডের যে ক্যারেক্টারগুলো সেগুলো আমরা আলাদা করছি। তো রাইট ফাংশনের যে সিনট্যাক্স সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে টেক্সট, সেই টেক্সটটা চুজ করলাম। এরপর হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার্স। তো কালার কোডের কতগুলো ক্যারেক্টার আছে, এখানে হচ্ছে 3টা ক্যারেক্টার। তো আমরা এখানে 3 দিয়ে দিব। আমরা রাইট ফাংশন ব্যবহার করে প্রোডাক্ট কোডের যে কালার অংশটা সেটা আমরা এক্সট্রাক্ট করলাম। এখন এক্সেলের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন আমরা শিখব, যেটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনো একটা সেলে কতগুলো ক্যারেক্টার আছে। সেক্ষেত্রে এক্সেলের ফাংশন হচ্ছে লেন ফাংশন। তো লেন ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে খুবই সহজ। সেটা যে সেলের লেন্থটা আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি সেই লেন্থটা জাস্ট চুজ করে দিলেই হবে। তো এখানে আমরা দেখতে পারলাম যে সবগুলো প্রোডাক্ট কোডেরই লেন্থ হচ্ছে 11। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও অনেক প্রয়োজনীয় এক্সেলের ফাংশন এবং ডেটা অ্যানালাইসিসের আরও অনেক ধরনের ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।